এতদিন পর বাংলাদেশ থেকে আইফোন কেন নিয়ে আসলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের জন্য খুবই ডিফারেন্ট একটা ব্লগ নিয়ে আসছি। আজকে আমি খুবই হ্যাপি ছিলাম, কারণ হচ্ছে আমার অনেক কিছু আসছে বাংলাদেশের থেকে। তো আমার কাজিন আসবে, তো আমার কাজিনের কাছে হচ্ছে যারা পিআর পাঠাতে চাচ্ছিল, প্রমোশনাল ভিডিও করাতে চাচ্ছিল, তাদের জন্যই হচ্ছে এই একটা স্কোপ ছিল জিনিসপত্র পাঠানোর জন্য। তো সেদিন সকালে উঠে আমি জিম থেকে এসে শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। ও হ্যাঁ, আমি ২টা ডিম খেয়েছি, ওখানে ৪টা ছিল, ওটা আম্মুর ছিল। তারপর হচ্ছে আমার ব্রেকফাস্টে হচ্ছিল ২টা ডিম সিদ্ধ ছিল, তারপর হচ্ছে আমার কফি ছিল। আমি অ্যালমন্ড মিল্ক আর ওট মিল্ক দিয়ে হচ্ছে একটা কফি বানিয়েছি। কোলাজেন পাউডার, প্রোটিন পাউডার, দেন কফি। আর কোলাজেন পাউডার নিয়ে তোমরা অনেকে চেয়েছো যে আমি ভিডিও শেয়ার করি বা সব ইন ডিটেলস বলি। এটা আমি করব, বাট একটু সময় দিতে হবে। আমি চেষ্টা করব একদম একটা ভিডিও করতে প্রপারলি কোলাজেন পাউডার নিয়েই। তো এখানে আমি আমার কফি খেয়ে নিচ্ছিলাম। আর তারপর হচ্ছে প্ল্যান ছিল আমরা হচ্ছে সবাই এয়ারপোর্টে যাব, তো আমার ভাইয়াকে রিসিভ করতে। তো এর জন্য আমি আম্মুর আর আমার লাঞ্চ অলরেডি রেডি করে রেখেছিলাম, কারণ যে ভাইয়াকে আনতে চাচ্ছিলাম মানে ওই আপু তার ওয়াইফ আমাদের বলছে ওনাদের বাসায় খেতে যেতে। সো ওনারা একদমই আমাদের কাছের, মানে আমার খালাতো ভাই হয়। সো এর জন্য আমি চিন্তা করলাম যে আমাদের খাবার রেডিগুলো মানে রেডি করে নিয়ে নেই, তাহলে ওখানে যে এক্সট্রা কিছু খাবো না। অ্যান্ড সেম ডেটে আমার মামা এতদিন ছিল, আমার মামা চলে গিয়েছে বাংলাদেশে, আর আমার খালাতো ভাই আসছে। এখন বলবো যে বাংলাদেশে থেকে কেন আমার আইফোন আসলো। তো আমার এই ফোনের পিছে অনেক কাহিনী। প্রথম কাহিনী হয়েছে যে আমি যখন iPhone 16 লঞ্চ হয়েছে, তো আমি সেপ্টেম্বর থেকে কিন্তু ওরা প্রি অর্ডার নেওয়া স্টার্ট করেছিল। তো আমি সেপ্টেম্বরের মানে যখন মার্কেটে লঞ্চ হয় নাই তার আগে আমি প্রি অর্ডার করে রেখেছিলাম, বাট ইটালিতে না, আমেরিকাতে। কারণ আমেরিকাতে হচ্ছে আমার খালামণিরা থাকে, তো আমার কাজিন আছে। তো আমি চিন্তা করলাম যে ওখান থেকে আমি অর্ডার করি, তাহলে আমার হাতে তাড়াতাড়ি চলে আসবে। আর ইটালিতে আসতে আমার প্রায় ১ মাস লেগে যাবে প্রি অর্ডার করলেও। তো আমি চাচ্ছিলাম যে ফোনটা আমার মানে আমার হাতে তাড়াতাড়ি আসুক, একদম যখনই লঞ্চ হবে মার্কেটে সবার আগে যেন আমার কাছে থাকে। বাই দ্য ওয়ে, এটা এখানে বলে নেই, এখানে ভাইয়া মিষ্টি আনছিল আমাদের, নড়িয়ার সন্দেশ অনেক মজা। তো আমি পুরোটা খাইনি, জাস্ট এক চিমটি খেয়েছি। যাই হোক, আবার কাহিনীতে চলে যাই। তো সেটা হচ্ছে কি, তারপর ঠিকই আমার ফোন আসছে, আর আমার ফোনটা হচ্ছে 1 টেরাবাইটের। মানে আমি যেহেতু ভিডিওস করি, তো আমি ফর দ্য ফার্স্ট টাইম আমি 1 টেরাবাইটের আইফোন নিয়েছি। সো আমি অনেক মানে অনেক এক্সাইটেড ছিলাম যে আসবে। তারপর তার হাতে আসার পর দেখলাম মানে কিছু প্রবলেমের কারণে কুরিয়ার করা যাচ্ছিল না। তো কুরিয়ার করা যাচ্ছিল না, এখন কি করব? ফোনটা তো ওখানেই পড়েছিল আমেরিকাতে। বাংলাদেশে হলে এতদিন চলেও আসতো। বাট বাংলাদেশে ছিল না, আমেরিকাতে আমার ভাইয়ার কাছে পড়েছিল। তারপর আমার মুড নষ্ট হয়ে গিয়েছে যে সবাই ইউজ করতেছে, আর আমি আমার এখন যে ফোন ইউজ করতেছি সেটা হচ্ছে iPhone 13 Pro Max। আর আমি না ফোনের উপর এত বেশি না যে আমার প্রত্যেক বছর নতুন নতুন ফোন লাগবে। আমি যেহেতু অনেক ভিডিওস করেছি এই ফোন দিয়ে, এখন আমার খুবই মানে দরকার ছিল একটা আইফোন। সো আমি iPhone 16 Pro Max নিয়েছি 1 টেরাবাইটের, কারণ আমি ভিডিওস করি। তো তারপর হচ্ছে আমার খালামণিরা বাংলাদেশে গিয়েছে, আমেরিকা থেকে বাংলাদেশে গিয়েছে, তারা নিয়ে গেছে। তারপর ওইখান থেকে আমার ভাইয়াকে দিয়েছে, আমার ভাইয়া গিয়েছিল, ওই ভাইয়ার কাছে দিয়েছে, ওই ভাইয়া আবার আমাকে দিয়ে আসছে। সো কাহিনী হয়েছে আমেরিকার থেকে টু বাংলাদেশ, বাংলাদেশ থেকে টু ইটালি। তো এই তো আমার ফোনের কাহিনী। তো প্রায় ৫-৬ মাস হয়ে গিয়েছে, ৫ মাস হয়ে গিয়েছে তারপর আমি আমার ফোন পেয়েছি, নাহলে ৫ মাস আগে আমার ফোনটা ছিল। যেহেতু লেট করে আসছে, আমি আম্মুর সাথে ডিল করেছি যে এটা আম্মুকে আমি দিয়ে দিব, আমি 17 Pro Max নিব, বাট এটা দেখা যাবে কি হয়। তারপর অনেক পিয়ার আসছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে এই মিররটা আসছে, আমি এত হ্যাপি হয়েছি, আমার ফোনের থেকে বেশি হ্যাপি হয়েছি এই মিররটা দেখে। এত সুন্দর ছিল, একদম হ্যান্ডমেড আর হচ্ছে পার্সোনালাইজড করা। এইসা আমাকে দিয়েছে, আমি ওদের পেজ ট্যাগ করে দিব, দ্য ফয়েনিক্স আর্ট আই গেস। আর ও আমাকে ছোট্ট করে ইয়াররিংস বানিয়ে দিয়েছে, একটা চিঠি লিখে দিয়েছে। তো আমি
আজকে জাস্ট রিভিল করলাম যে কি আসছে বাংলাদেশ থেকে। তারপর প্রত্যেকটা জিনিসের জন্য আমি আলাদা, আলাদা করে সুন্দর করে ভিডিও করে নিব। তারপর আহারসি পেজ থেকে সাবিহা আমাকে আরেকটা শাড়ি পাঠিয়েছে। এটা মনে হয় 3rd টাইম যে আমাকে শাড়ি পাঠিয়েছে। ওর এটা একদম নিউ কালেকশন। এখনও নাকি অর্ডার নেওয়া স্টার্ট করে নাই, পরে নিবে। আমি চিন্তা করছি ফাল্গুনের জন্য পরব। তারপর হচ্ছে ওয়েলেসিয়ার থেকে আমাকে একটা পিয়ার পাঠানো হয়েছে। ওদের স্কিন প্রোডাক্ট, ওদের হেয়ার প্রোডাক্ট একদম 100% অর্গানিক, কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট না, জাস্ট স্কিন হেয়ার হেলদি রাখার জন্য। ওদের অনেক অনেক ভালো ভালো রিভিউস আছে। আমি সব কিছু ইন ডিটেলস আমি প্রত্যেকটা যেভাবে বললাম ভিডিওতে দিয়ে দিব। এইগুলো তোমরা ইজিলি বাংলাদেশে পেয়ে যাবে। আর আমাকে যারা বলো আপু অর্ডিনারি প্রোডাক্ট কোথায় পাবো বাংলাদেশে অথেন্টিক, তো তোমাদের জন্য একটা পেজ নিয়ে আসছি, একদম 100% অথেন্টিক পেজ। এটা হচ্ছে গ্ল্যামার পার্ক। আমি এটা নিয়েও ইন ডিটেলস সব কিছু দিব। তো আমার হেয়ার সিরাম সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা প্রি অর্ডারে। তারপর হচ্ছে এই তো আমার বাংলাদেশ থেকে অল্প কিছু আসছে, বাট আই এম সো হ্যাপি। আরও অনেকজন পিয়ার পাঠাতে চাচ্ছিল, বাট আমি আনাতে পারিনি, কারণ হচ্ছে অনেক বেশি ওয়েট হয়ে যেত। তো এই তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা। আর হ্যাঁ, মিররটা কিন্তু পার্সোনালাইজড অর্ডার করতে চাইলে করতে পারো। ও নিতে চায় না, বাট মিররটা একটু হেভি, বাট ট্রাস্ট মি এত সুন্দর। আর ডিটেলস ভিডিও পেয়ে যাবা। আর কি বলবো, কিছু বলার আছে না। রিয়েলি আমি অনেক এক্সাইটেড ছিলাম। ট্রাস্ট মি, এত খুশি আমি কখনো হই নাই। বাংলাদেশে যাই না তো কি হয়েছে, বাংলাদেশে ভালোবাসা চলে আসছে।